লাভ দে। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজবাজ যেগুলো ছিল সব কিছুই সেরে নিয়েছি। তো তারপরে ভাবলাম যে এখন স্নান করে নিই। তো যে কথা সেই কাজ, স্নান করে তারপরে চা করে নিয়ে এসে ঘরে বসে চা খেয়ে নিচ্ছি। মাথাটা কিন্তু আঁচড়াইনি। স্নান করে এসেই যেহেতু ঠান্ডার টাইম, তো একটু ঠান্ডা লাগছিল, এই কারণে ভাবলাম যে আগে চা করে চা খেয়ে নিই। আর ওদিকে সোনাক্ষী টিভিতে কার্টুন দেখছে বসে বসে। ওদের চা খাওয়া হয়ে গেছে আর আমি পরে খাচ্ছিলাম। তারপরে আমার রান্নাবান্না হয়ে গেছে আর সোনাক্ষীকেও স্নান করিয়ে দিয়েছি। ওর চুলটা ভিজা আছে, এই কারণে গামছা পেঁচিয়ে রেখেছে। তো তারপরে আমরা খেতে বসে গেছি। আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে আগেই। আর আমি আর সোনাক্ষী অনেক গল্প টল্প করছিলাম আর বসে বসে খাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে অনেক আগেই, ও উঠে গেছে। তো তারপরে ও আমাকে শুষা খাইয়ে দিচ্ছিল, এটা বলছিল ওটা বলছিল। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আর এখন বিকেলবেলা দেখো বাবা আর মেয়েতে মিলে কি করছে, এখানে বসে খেলা করছে। আজকে ওর খেপা দাদা নেই, কোথায় যেন গেছে, এই কারণে ওর সঙ্গে মিশার মতন কেউ নেই। ওর পাপাকে নিয়েই খেলা করছে। আর আগামীকাল ওর পাপা যেহেতু চলে যাবে, তো এই কারণে ওকে নিয়ে এসছে। আর ওই জন্য ওর পাপাকে এখন বলছে, আমার দাদাও নেই বাড়িতে, কেউ নেই, আমার ভালো লাগছে না, আমার সঙ্গে তোমাকে খেলা করতে হবে। আর এমনি তো শরীরটাই বড় হয়েছে, বাচ্চা মানুষ তো, মনটা তো সেই বাচ্চাদের মতনই আছে না, এখনও তো তেমনটা বয়স হয়নি। তো ওর বাবাকে জোর করছিল, আগে তুমি আমাকে কোলে করে ঘোরাতে, তারপরে আদর করতে, বেশি কোলে নিতে, এখন কেন নিচ্ছ না, তাহলে আমাকে কোলে নাও, এরকম বলছিল ওর পাপাকে। তো ওর পাপা ওগুলো করছিল বসে বসে ওর সঙ্গে বাচ্চাদের মতন। আর আমি ঘরের সামনে বসে বসে সেই জিনিসগুলো দেখছিলাম যে বাবা আর মেয়েতে মিলে কি করছে। আমার তো এখানে কোনো পাত্তাই নেই, বাবা মেয়েতে অনেক খেলাখেলিতে ব্যস্ত। আর আমি সেই জিনিসগুলো আর কি বসে বসে দেখছিলাম। তো তারপরে বিকেলও হয়ে গেছে, এদিকে বিকেলের কাজবাজও সারতে হবে। সারাদিন কিছুই তোমাদের সঙ্গে তেমন আমি শেয়ার করিনি। আর এখন চলে এসেছি সন্ধ্যা দেওয়ার জন্য, সন্ধ্যাও লেগে গেছে। তো আগেই বললাম কিছুই আমার গোটা জিনিস তেমন তোমাদের সঙ্গে আমি আজকে কি হয়েছে জানি না, কিছুই আমি শেয়ার করিনি। তো তারপরে এই যে এখন সন্ধ্যা দিতে এসেছি, আর সন্ধ্যা দিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করব, কি রান্না করব তাও জানি না। ওদিকে তোমাদের দাদাভাই আর সোনাক্ষী আবার বাজারে গেছে, কিছু একটু কেনাকাটি আছে টুকটাক, ওই কারণে গেছে। তারপরে বাজার থেকে এই যে মোমো কিনে নিয়ে চলে এসেছে। তারপরে এই যে ওর খেপা দাদা আসছে, খেপা দাদাকে মোমো খাইয়ে দিল একটা, আর ও দাদা মোমো খেয়ে এক্ষুনি আবার চলে গেল। আর আমাকেও খাইয়ে দিয়েছে, ও শুধু একা খায়নি। আর ও বসে বসে কার্টুন দেখছিল আর মোমো খাচ্ছিল। ওদিকে আমি রান্না করব, আজকে ভাবলাম উনুনেই রান্না করব। ঠান্ডার টাইম একটু উনুনে রান্না করলে একটু আগুনের তাপও পাওয়া যায়, বেশ ভালোই লাগে। তো ওই কারণে আমি ভাবলাম গ্যাসে রান্না করব না, বাইরে উনুনেই রান্না করব। আর এই যে বাইরে উনুনে রান্না বসিয়ে দিয়েছি, আমার অলরেডি ভাতও হয়ে গেছে। আর এখন আমি সবজি রান্না করব। তো এই যে মাছ, আগের মাছ আনাই ছিল, মাছগুলো একটু ভেজে নিব, তেমন কিছু রান্না করব না, এখন একটাই সবজি বানাবো শুধু। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন সকাল, নতুন দিন, তো নতুন রকমের ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এখন 8:30টার মতন বাজে। তো ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি, আমার সকাল হয়ে গেছে আর অনেক আগে, 5টার সময়। তো ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছে, রান্নাও প্রায় শেষ মুহূর্তে। মিশানো সবজি করছি আর লাউ ভাজি করব। তো মিশানো সবজি ভাত হয়ে গেছে প্রায়, আর এই যে লাউটাকে কেটে নিয়েছি, ভাজি করব। আর আজকে তোমাদের দাদাভাই চলে যাবে, তো ওই কারণে মানে সকাল সকালই বাড়ি থেকে বেরোবে, ওই কারণে তাড়াতাড়ি করে রান্না বান্না করছি যাতে খাওয়া দাওয়া করে যেতে পারে। তো চলো বন্ধুরা, রান্না বান্না করি, পরে আবার কথা হচ্ছে। আর ওদিকে সোনাক্ষী এখনও ঘুম থেকে ওঠেনি, মানে ঘুম ভেঙে গেছে, বিছানা ছাড়েনি এখনও। তো যাই হোক, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, সাথে থাকো, দেখতে থাকো। এই যে সোনাক্ষী এখন বিছনা ছাড়লো আর বিছনাটা পড়ে আছে, এখন আমাকে বিছনাটাকে তুলে নিতে হবে। আর ওদিকে গতকালকে রাত্রে কিন্তু আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেই তারপরে আবার ব্লগটা স্টার্ট করে দিলাম। আর ওদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের ট্রেনের টাইমটা না অ্যাকচুয়ালি ঠিক নেই, 3-4 জন যাবে, এক একজন এক এক টাইমে বলছে ট্রেনের টাইম। আর অ্যাকচুয়ালি ট্রেনের টাইমটা দেখাচ্ছিল
6:30টার সময়। তো ওই কারণে আগে আগেই বলল বেরিয়ে যাবে। এবার টাইম ওটা দেখাচ্ছে, কেউ বলছে ১:৩০টায়, কেউ বলছে ৩:৩০টায়। ওইজন্য তোমাদের দাদাভাই বলল আমি ১২টার দিকেই বেরিয়ে যাবো। তো আমি কিছু রুটি বানাচ্ছিলাম। একটু রুটি আর একটু যেকোনো একটা ভাজা করে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই নিতে চাচ্ছিল না। তো তারপরে আমি জোর করে আরকি কিছু রুটি বানিয়ে দিয়ে দিলাম যে রাস্তায় খেয়ে নেবে বিকেলবেলা টাইম। আর এদিকে দেখো বাবা আর মেয়ের ভালোবাসা চলছে। মেয়ের তো মনটা ভীষণ খারাপ। যেহেতু ওর পাপা আজকে চলে যাচ্ছে, আর ও ওর পাপাকে ভীষণ ভালোবাসে। আর পাপাও মেয়ে বলতে অজ্ঞান। মেয়ে মানে এমন মেয়ের প্রতি ওর মানে টান, যদি ওর সামর্থ্য থাকে, ও যদি পারে আকাশের চাঁদ চাইলেও মেয়েকে এনে দিতে পারে, এরকম একটা ব্যাপার। তো এই যে এখন চলে যাচ্ছে তোমাদের দাদাভাই, আর গাড়িটা আমার বাপের বাড়িতে রেখে যাবে। তো এই কারণে গাড়িটা নিয়েই যাচ্ছে। কারণ বাড়িতে তেমন কেউ থাকে না, কিছু না। তো ওইজন্য এখানে গাড়িটা রেখে যাবে না। ওইজন্য বাইক নিয়েই যাচ্ছে। তোমরা আবার ভাবতে পারো যে বাইক নিয়ে বাইরে যাচ্ছে নাকি? না, বাইকটা ডাল্লাতে রেখে যাবে। আর এখানে সোনাক্ষীকে অনেক কিছু বলে গেল, বুঝিয়ে গেল। তো যে এটা করবি না, ওটা করবি না বলছিল এরকম। আর তো মেয়েকে ছেড়ে যাচ্ছিল, মনটা তো ভীষণ খারাপ হচ্ছিল। তো তারপরে মেয়েকে বলছিল, "বাবা আসো, আমাকে একটা পাপ্পা দাও।" তো মেয়ে গিয়ে আর কি দিল। আর মেয়ের তো মানে খুবই মন খারাপ হয়ে যাচ্ছে ওর বাবার জন্য। যে বাবাকে শুধু বলছে ওর পাপাকে আর কি, "আবার কবে আসবে তুমি পাপা? আবার কবে আসবে?" এরকম বলছিল। তো তারপরে ওর পাপা চলে গেছে। কিছু টাইম ঘরে বসেছিল। এখন আবার টিভি চালিয়ে টিভি দেখছে। আর এদিকে ঘরে শসা ছিল, সেই শসাটাকে ও একটু লেবু লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়ে এসে বসে, বসে খাচ্ছে। তো আমিও দেখলাম যে না ঠিক আছে, ওর পাপার জন্য মন খারাপ হয়ে বসেছিল ঘরে। তো তারপরে আবার টিভি দেখছে, এগুলো মাখামাখি করছে, তাহলে মনটা একটু ঠিক হয়েছে। তো তারপরে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। আর আমি বলছি, "লেবু দিয়ে এত টক করে দিয়েছিস?" আর আমি যেহেতু টকটা অত পছন্দ করি না, একটু টক হলে মানে আমার একটু ভয় পেয়ে উঠি আমি, এরকম একটা ব্যাপার। তো তারপরে মা মেয়েতে বসে, বসে শসা মাখা খাচ্ছিলাম। আর তারপরে টিভি দেখছিলাম। আর এখন ওই মানে বিকেল টাইম, তো ওর পাপা সকালবেলা গেছে, তো তখন অনেক সকালে খেয়েছিল, তেমনটা ভাতই খায়নি ও। তারপরে এখন আমাকে বলছিল, "মা আমাকে ভাত এনে ভাত মাখিয়ে খাইয়ে দাও।" তো আমি এই যে তারপরে ভাত এনে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি। সকালবেলা একদমই ভাত খায়নি। তারপরে এই যে রাত্রেবেলা, রাত্রে বলতে সন্ধ্যার সময় সাইডের দোকান আছে, সেখান থেকে ঘুগনি কিনে নিয়ে এসেছে। ঘুগনি খাচ্ছে ২ ভাই বোনে মিলে বসে, আর টিভি দেখছিল, আর ৩ জনে মিলে আরকি গল্প করছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে।